হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও দেখো অনেক ভালো আছে। আজকে দেখো ভিডিওটা শুরু করার প্রথমেই বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ জামা কাপড় অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। যতক্ষণ পারি চেষ্টা করি যাতে গুছিয়ে রাখার। তো মেয়েরা স্কুলে চলে গেছে, তারপর আমি এই কাজগুলো সব করছি। ঠিক আছে, দেখো জামা কাপড় যেগুলো ছিল সেগুলোই আগে গুছিয়ে টুছিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটার মধ্যে থাকলে না কেমন লাগে। তবুও অনেক সময় থাকে জানো, যেহেতু যে দুটো ঘর আছে, এই ঘরে থাকি বলে আমরা তো এই ঘরটা একটু চেষ্টা করি পরিষ্কার রাখা যায়। আর একটা ঘর যে আছে তোমাদেরকে পরের ভিডিওটা দেখাবো যে কেমন অগোছালো হয়ে থাকে। তো সেগুলোও একদিন পরিষ্কার করতে হবে, না করলে হবে না। সময় পাচ্ছি না দেখে আর করাও হচ্ছে না জানো। এবার একদিন সময় করতে হবে, একটু কাজের চাপটা না এখন একটু বেড়েছে, তাই জন্য আর করতে পারছি না। আর সেরকম না, আর মানে কাজ করতে করতে যে পরে যদি মনে করি যে এই কাজটা করব, তখন আর ভালো লাগে না, তখন মনে হয় আজকে না কালকে। তো সেই জন্য সেইভাবেই এখন হচ্ছে না ঘরটা পরিষ্কার। তো পুজোর আগে দেখি চেষ্টা করব কবে পরিষ্কার যে করি, কারণ পুজো তো চলেই আসলো, আর বেশি দিন নেই, জানোই তোমরা সবাই। তো দেখো এই জামাকাপড় গুছিয়ে শোকেসটাকে গুছিয়ে নিলাম। কেমন লাগছে জানাবে তো আমার গোছানোটা। তারপর দেখো দেখো দেখেছো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি একদম। তো তারপর দেখো আমার বর মশাই, এটা হচ্ছে তার পরের মানে ভিডিও। তো তারা সবাই বাড়িতে চলে এসছে সব। এখন আমার চুলগুলো না একটু সমান করে কেটে নিচ্ছে। চুলগুলোর গোড়াগুলো একদম নষ্ট হয়ে গেছে, এবার না কাটলেও চুলটা বাড়বে না। তো চুলটা অনেকটাই বেড়েছিল জানো তো। ওই কেয়াশেটার একটা তেল দিয়েছিলাম, সেই তেলটা খুবই ভালো, খুবই ভালো। যা আমি কদিন দিলাম, মানে 1 মাস মতন দিয়েছিলাম, তাতে অতটা চুল বেড়েছিল। তারপরে গোড়াগুলো মানে ডগাগুলো কেমন যেন হয়ে গেছিলো, তাই জন্য একটু আমার বরকে বললাম একটু কেটে দাও সমান করে। তো ও একটু সমান করে কেটে দিচ্ছে, বেশ সুন্দর করে, বেশ সুন্দর হয়েছে দেখবা। আমার মেয়ে বলছে আমাকে চুলটা কেটে দেবা। আমি বলছি, ও বললো কি আবার কী মনে হলো, বলছে এখন না পুজোর আগে আগে কাটবো, আমার কেটে দেবা। আমার ঠিক আছে তাহলে থাক, এখন আর কাটার দরকার নেই। তা আমার বরমশাই এখন, আর দেখো একটা তাল নিয়ে এসছে সেদিনকে বাজার থেকে। তো তালটা বড়া করবো, শাশুড়ি মা আসবে তারপর বড়া করতে বলবো যে তুমি বড়া করো। তো দেখো চুল টুল সব কাটা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। সবিন করেছে আর ভাত করেছে, কারণ সবজি বাজার নেই, সবজি বাজার করতে হবে। আমার বরমশাই টাইমও পাচ্ছে না। তো এই দেখো আমি সব খাওয়া দাওয়া করছি সব, দেখেছো। মানে সবিনের তরকারিটা খুব ভালো হয়েছে, তাই আমার বরমশাই বলছে আজকে তরকারিটা বেশ ভালো হয়েছে। আগের দিনে লবণ দাওনি, হলুদ দাওনি, ঝগড়া করেছে, আজকেটা তো ভালো হয়েছে। তো দেখো তারপরে আর কিছু করি না, আবার দেখি দুপুরবেলা যদি কিছু করতে পারি না কি, তারপর তোমাদের সাথে দেখাবো।